আমরা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত আর কবরবাসীরা জাহান্নাম নিয়ে চিন্তিত। এই রমজানে কবরের আযাবকে বন্ধ রাখা হয়েছে। এই রমজান মাসে কবরবাসীরা জাহান্নামে যারা ছিল, জাহান্নামের আযাব যারা ভোগ করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটু স্বস্তি দিয়েছেন। আমরা রমজানে অনেকেই রোজা রেখেছি, এখন ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা ঈদ উদযাপন করব, কিন্তু কবরবাসী যারা আছেন তারা চিন্তিত হয়ে আছেন। এই রমজান শেষ হওয়ার সাথে সাথে, শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে আবারও হতে পারে তাদের কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠবে। তারা সেই জাহান্নাম নিয়ে চিন্তিত আছে। জাহান্নাম যদি হয়ে যায় তাদের কবরখানা যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, তাহলে আবারও সেই জাহান্নামের আগুনে তাদেরকে জ্বলতে হবে। সুতরাং আমরা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, কিন্তু কবরবাসীর জন্য একটু দোয়া করছি না। শেষ দশকে কবরবাসীর জন্য একটু দোয়া করেন। আপনার প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি, আপনার মা বাবা যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর কাছে রমজানে দোয়া করে বলেন, আল্লাহ এই রমজানে তাদের গুনাহ খাতাগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে রেখেছো, কিয়ামত পর্যন্ত কবরের আযাবকে তুমি বন্ধ করে রেখে দাও। আল্লাহ তাদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। এজন্য ঈদের কেনাকাটা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়বেন না। আপনি আপনার কবরবাসীর জন্য দোয়া করেন, কারণ একদিন আমাদেরকেও সেই কবরে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদের সকলকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। সুতরাং যদি আপনি এখন সেই কবরবাসীর জন্য দোয়া করেন, আপনি মারা গেলেও আপনার জন্য কিছু মানুষ সিলেক্ট করে দিবেন আল্লাহ, যারা আপনার জন্য দোয়া করবে।